দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরে আছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, শুনতে পাচ্ছেন নিশ্চয়। ধানমন্ডি এলাকার পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানাবেন। হ্যাঁ মামুন, আপনি জানেন যে আজ 15ই আগস্ট, সেই উপলক্ষে গত 15 থেকে 16 বছর এই ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িকে ঘিরে যে ধরনের আয়োজন থাকে সেটি আজকে নেই। ভিন্ন এক প্রেক্ষাপট রয়েছে। 5 আগস্টের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পর আপনি দেখছেন যে গত রাতে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে এই যে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িকে ঘিরে এক ধরনের বিশেষ নিরাপত্তা জোরদার করে রেখেছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে যাতে তৈরি না হয় সেজন্য এখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনি দেখেন ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির যে দুই পাশে সড়কে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে, যাতে বঙ্গবন্ধুর বাড়িতে ঘিরে কারো কোনো আয়োজন থাকলে সেই ধরনের কোনো উদ্দেশ্য থাকলে সেটা যাতে কেউ করতে না পারে সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন। তারা গত রাত থেকেই এখানে অবস্থান নিয়েছেন, যাতে এখানে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিত কোনো ধরনের কার্যক্রম এখানে না হয়, সেজন্য তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, তারা বলছেন যে 5 আগস্ট এর 5 জুলাই যে ধরনের ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং ছাত্র আন্দোলনে বা এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেজন্য শেখ হাসিনাকে, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে তার ফাঁসির রায় কার্যকরের দাবিতে তারা মাঠে আন্দোলনে যারা শিক্ষার্থী আছে তাদের পাশাপাশি সাধারণ মানুষও এই যে কর্মসূচি অবস্থান নিয়েছেন চলছে, এটি চলবে। তারা বলছেন যে কোনো ধরনের উস্কানি যাতে না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেজন্য তারা এখানে থাকবেন। কতক্ষণ থাকবেন আমরা জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ থাকবেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত নাশকতা বা উস্কানিমূলক। আপনাকে ধন্যবাদ।